রহমত অনর্গল বর্ষণ হইতে থাকে, আখিরি মোনাজাত পর্যন্ত রহমত বর্ষণ হইতে থাকে। কিন্তু কোরআনী মাহফিল বেহেশতের বাগানে যখন কোরআনের আলোচনা করা হয়, ওই সময় দেখা যাচ্ছে কি আমরা বিগত সরকারের আমলে দেখেছি পারমিশন দেওয়া লাগছে। কথা বলুন ঠিক কিনা? জোরে জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, বক্তা কোন কিসিমের বক্তা, বক্তার সব আইডি কার্ড সহ জমা দেওয়া লাগতো। কথা বলুন ঠিক কিনা? চিল্লা বলুন ঠিক কিনা? এই সমস্ত গজব থেকে তো আল্লাহ পাক হেফাজত করছে। কথা বলুন ঠিক কিনা? আরে আমরা তো বাঙালি, বাংলার মুসলমান। আল্লাহ তাআলার দরবারে বারবার লম্বা লম্বা সিজদা দিয়ে দোয়া করতে হবে, এরকম জালেম যেন আমার আল্লাহ তাআলা এই বাংলার জমিনে আর না পাঠায়। কথা বলুন ঠিক কিনা? চিল্লা বলুন ঠিক কিনা? খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কুনাম, সোহবতে সালে তোরা সালে গুনাত, সোহবতে তালে তোরা তালে গুনাত। আল্লাহ রাসূল কিতাবের মধ্যে বর্ণনা করেন, সোহবতে সালে তোরা সালে গুনাত, সোহবতে তালে তোরা তালে গুনাত। কোন একজন সাধারণ মানুষ যদি কোনো একজন হক্কানি আলেমের দরবারে যায়, কোনো একজন সাধারণ পাবলিক যখন কোনো উলামায়ে হযরতের দরবারে যায়, হক্কানি পীর মাশায়েখের খানকায় যা দরবারে যায়, ওই সাধারণ একজন পাবলিক যদিও সে চোর হোক, ডাকাত হোক, সন্ত্রাসী হোক, ওই চোর অথবা ডাকাত সন্ত্রাসী যদি উলামা হযরতদের সহবতে যাইতে থাকে, আসতে থাকে, বন্ধু এক সময় দেখা যায় উলামা হযরতদের সহবতে থাকতে থাকতে চোর ডাকাত বদমাইশগুলো আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সহবতে সালে তোরা সালে গুনাত, সহবতে তালে তোরা তালে গুনাত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কিতাবের মধ্যে বর্ণনা করেন, যারা দুধ বিক্রি করে তাদেরকে বলে ও দুধ আলাম, যারা গোল বিক্রি করে তাদেরকে বলে গোলওয়ালা, যারা মাছ বিক্রি করে তাদেরকে বলে মাছওয়ালা। আবার রোটে ঘাটে যারা রিকশা চালায় দূর থেকে বলে ও রিকশাওয়ালা, ও ঠেলাওয়ালা, ও সিএনজিওয়ালা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি কিতাবের মধ্যে বর্ণনা করেন, গভীর রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে কনকনা শীতের মধ্যে ঠান্ডাকে উপেক্ষা করিয়া ওই আলোক দেওয়া উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মেলার মধ্যে বসে বসে বক্তার বিভিন্ন কণ্ঠে দিয়ে যারা কোরআনের বয়ানগুলো শ্রবণ করে, আখিরি মোনাজাত দিয়ে যখন গভীর রাত্রিতে বাড়ির দিকে রওনা দেয়, আল্লাহর ওলি কিতাবের মধ্যে বর্ণনা করেন তারা কিন্তু সাধারণ কোনো পাবলিক না, তারা হলো আল্লাহওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমি বেশিক্ষণ দীর্ঘক্ষণ লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিব না। 4 শ্রেণীর সন্তানদের মা বাবা বিনা হিসাবে আল্লাহর তরি জান্নাতের মধ্যে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? 1 নাম্বার শহীদদের বাবা মা বিনা হিসাবে আল্লাহর তরি জান্নাতের মধ্যে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नमाइश पर नजर है। अल्लाह अल्लाह इच शीरी निस्तो नाम, शीरे शौकर में गुनाद जानम तमाम। 1 নম্বরে শহীদদের বাবা মা। আল্লাহু আকবার বলেন। দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলার কোরআনের বাণী এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত বিলীন করে দিয়ে যারা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় যারা যুদ্ধ জিহাদ করে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, অর্থাৎ শাহাদাত বরণ করেছেন, শহীদদের বাবা মা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো কি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের ময়দান থেকে আমার পয়গম্বর
সাহাবায়ে কেরামদের সঙ্গে লইয়া আমার পয়গম্বর মসজিদে নববীর দিকে রওনা করছেন। হঠাৎ করে আল্লাহর নবী ডান দিকে তাকাইয়া দেখেন একজন মহিলা দণ্ডায়মান দাঁড়িয়ে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দের বুকটা ভিজাইয়া দেয়। আল্লাহর নবী চিনতে পারলেন দূর থেকে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা গো মা, তুমি কেন কান্নাকাটি করছো? এই মুহূর্তে তো তোমার খোঁজ খবরই আছে। আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওগো মা, আপনার চোখের মধ্যে কেন পানি দেখতে পাচ্ছি গো মা? আপনার সন্তান যে আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছিল, আপনার সন্তান তো যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়া শাহাদাত বরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা গো মা, আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর নবুয়তের দুটি হাত দিয়ে আপনার সন্তানকে বিনা গোসলে আসলে রক্তমাখা অবস্থায় যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়ে যান, শাহাদাত বরণ করেন, তাদেরকে কিন্তু গোসল করানো লাগে না। বিনা গোসলে রক্তমাখা অবস্থায় তাদেরকে দাফন করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন সমবেত হবে, একত্রিত হইবেন, এক শ্রেণীর মানুষগুলো রক্ত মাখা অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইবেন। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। অন্যান্য নবী পয়গম্বর সহ সমস্ত ফেরেশতারা ডাক দেয়া বলবেন, রব্বে কারীম, এই লোকগুলো তো দেখতেছি ভিন্ন রকমের, এরা রক্ত মাখা অবস্থায় কেন উঠেছে? ফেরেশতারা জানে। এরপরে আল্লাহ পাককে ডাক দেয়া বলতেছেন, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, রে ফেরেশতারা রে, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের বাণী প্রচার করতে গিয়া কাফের বেঈমানদের তরবারির আঘাতে, তীর বর্ষার আঘাতে যেই সমস্ত আমার বান্দা এবং বান্দীরা যুদ্ধের ময়দানে গিয়া, জিহাদের ময়দানে গিয়া রক্ত দিয়েছে, বুকের তাজা রক্ত বিলীন করে দিয়ে কালেমার পতাকা উড্ডয়ন করেছে, ওই সমস্ত ব্যক্তি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না, এরা কিন্তু সাধারণ কোনো পাবলিক না, এরা হলো শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नमाइश पर नजर है। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডাকতে বলতেছে, ওগো মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কপালটা না কতই ভালো, আপনার কপালটা কত ধন্য, আপনার সন্তান এই যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করেছে, আমি পয়গম্বর দুটি হাত দিয়ে দাফন করে এসেছি। এবার মহিলা ডাক দিয়ে বলতেছে, ওগো নবী, আপনার পবিত্র জবানে ঘোষণা করেছি, আপনার পবিত্র জবানে ঘোষণা করেছেন, আমি নিজে কানে শুনেছি, আপনার পবিত্র জবানে ঘোষণা করেছেন, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে গিয়া যারা শাহাদাত বরণ করবে, আমার আল্লাহ তাআলা তাদের পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, ওগো পয়গম্বর, আপনার পবিত্র জবান থেকে শুনেছি, যেই সমস্ত মানুষগুলো দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ যারা করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যারা শাহাদাত বরণ করবে, আপনি পয়গম্বর বলেছেন একজন শাহাদত ব্যক্তি শহীদ হাসরের ময়দানে কমপক্ষে 10 জন দোজখী ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, ওগো নবী, আমার আর কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, হাসরের ময়দানে আখিরাতের আদালতে আমার আল্লাহ তাআলাকে ডাকতে বলবো, আমার বুকের তাজা রক্ত, আমার পেটের ওরজার সন্তান, আমার পেটের বাচ্চা অমুক আব্দুল্লাহ অমুক যুদ্ধে নবী পাকের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করেছে, সুতরাং আমি কিন্তু সাধারণ কোনো মহিলা না, আমি হইলাম শহীদের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো কাবার মালিক,
মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। সুতরাং আমি একজন শহীদের মা, এই মুহূর্তে আমার সন্তানের সঙ্গে একই সঙ্গে জান্নাতে ঢুকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো পূর্বেই বলেছি একজন শহীদ কমপক্ষে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি এই শহীদ তার মা বাবাকে রেখে জান্নাতের মধ্যে ঢুকবে? আমরাও এরকম আশা করব, নিয়ত করব, আমাদের সন্তান যেন যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে, আর এর উসিলায় যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, তাহলে বোঝা গেল কি 1 নম্বরে শহীদদের বাবা মা বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো হাফেজে কোরআন। আপনার রোজার সন্তানেরা যদি আলেম বানান, হাফেজে কোরআন বানান, আলেমদের বাবা মা, হাফেজে কোরআনদের বাবা মা বিনা হিসাবে 8ম খণ্ড জান্নাতের মধ্যে ডুববে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, উত্তম ব্যক্তি, উৎকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, আলেমদের বুদ্ধি আছে না নাই পরীক্ষা করার জন্য সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি মন্ত্রী পরিষদদেরকে ডেকে ডেকে বলতেছেন, আরবি সিতা কুবরারা বিডিআর সমস্ত মন্ত্রী পরিষদদেরকে ডাক দেয়া বলতেছেন, বলো দেখি, এই যে বড় বিশাল নদী দেখতেছো, বা এটা বিশাল বড় একটা পুকুর দেখতেছো, এই পুকুরের ভিতরে ভরাট পানি, পুকুর ভরা পানি, বলো তো দেখি এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? কেউ যখন উত্তর দিতে পারে না, সমস্ত মন্ত্রী পরিষদের মাথা নিচু করে জমিনের দিকে কান্দে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলতেছেন, গো মন্ত্রী পরিষদেরা, তোমরা কি কেউ বলতে পারবে না? বলে, না হুজুর, আমরা তো বলতে পারলাম না, এত বিশাল বড় পুকুর, পুকুর ভরা পানি, আমরা কেমনে বলতে পারি এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? আপনারা কি বলতে পারবেন? জোরে বলেন। মুসলমান ভাইরা রে, আর্মি চিতা কোবরারা, পুলিশ, আর্মি, বিডিআর সহ সমস্ত মন্ত্রী পরিষদেরা যখন উত্তর দিতে পারে না, পথিমধ্যে ছোট্ট একটি ছাত্র তাকুল ইলম, আল্লাহ পাকের কোরআন কালামুল্লাহ সিনার মধ্যে রাখা হামিউস সুন্নাহ দারুল উলুম কওমি আদদিয়া কবরস্থান মাদ্রাসার দিকে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যাইতেই তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দরবার উদাহরণ দিয়ে বলছি, কিন্তু সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দরবারের দিকে ছোট্ট মাদ্রাসার ছাত্র কোরআনের পাখি যখন লক্ষ্য করে দেখলেন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে হইচই কেন আরম্ভ, গন্ডগোল দেখা যায়, চিল্লাচিল্লির আওয়াজ পাওয়া যায়। ছোট্ট মাসুম বাচ্চা কোরআনটা বুকের মধ্যে শক্ত করে ধরে হাঁটি হাঁটি পা পা করে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়া লম্বা সালাম দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন सुबहानल्लाह। इश्क लेकर हाज़री हो जब मीना बाजार में, जानो दिल कुर्बानी कर दो हमसो इस्माइल ने, जानो दिल कुर्बानी कर दो हमसो इस्माइल ने। सुल्तान महमूद गजनबी रहमातुल्लाह आलैहिর দরবারে যখন গিয়া মাদ্রাসার ছোট ছাত্র কোরআনের পাখি যখন সালাম দিলেন, সালাম দেওয়া পয়গম্বরের সুন্নত। জোরে বলেন কথা ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন কি? হ্যাঁ, মনোযোগ তো দেখতেছি না। আপনারা তো আমার পুরাতন পরিচিত বক্তা, শ্রোতা, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়া লম্বা সালাম দিলেন। দেখবেন আপনাদের এই হামিউস সুন্নাহ দারুল উলুম কওমিয়া মাদ্রাসার কোরআনের ছোট ছোট পাখিরা যখন রাস্তা দিয়া যায়, আপনি সালাম দেওয়ার সুযোগই পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? দূর থেকে, অনেক দূর থেকে তারা আগেই সালাম দেয়।